পমস কুকিংয়ে আপনাদের স্বাগত। আজকে আমি মনসা পুজো উপলক্ষে পান্তার সঙ্গে বিভিন্ন রকম রেসিপি শেয়ার করলাম। তার জন্য কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে কিছুটা শুকনো লঙ্কা ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলে একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ ভেজে তুলে নেব। খুব একটা লাল লাল করে ভাজবো না। এবার আমি আলু সিদ্ধটা মাখিয়ে নেব। আলু সিদ্ধটা আগে থেকেই প্রেসার কুকারে সেদ্ধ করে রেখেছি। এবার আমি কেটে রাখা বেগুনে সামান্য হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো আর অল্প একটু চিনি দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এবার বেগুনগুলো তেলে দিয়ে মিডিয়াম আঁচে কয়েক মিনিট ঢেকে ভেজে নেব। এপিট ওপিট ভাজা হয়ে গেলে এবার তুলে নেব। এবার কয়েকটা মাছ, সামান্য লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। মাছগুলোকেও তেলে ছেড়ে দেব। ভালোভাবে ভেজে তুলে নেব একটি পাত্রে। এবার আমি বানাবো কুমড়ো চিংড়ি। তার জন্য কড়াইয়ে তেল দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। এবার সামান্য লবণ, হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে তুলে নেব। ওই তেলে দিয়ে দেবো 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা আর কিছু মশলা, একটা পেঁয়াজ কুচি, তেজপাতা, আদা রসুন পেস্ট আর একটা কাঁচা লঙ্কা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষে নেব। এবার আগে থেকে কেটে রাখা আলু আর কুমড়োটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ঢেকে দেবো। কিছুক্ষণ পর ঢাকা খুলে এবার দিয়ে দেবো কিছুটা কাঁচা ছোলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, দিয়ে আরেকটু ভালোভাবে কষে নেব। কিছুক্ষণ কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে ভালোভাবে মিশিয়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আরেকটু ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা খুলে দিয়ে দেব স্বাদের জন্য সামান্য একটু চিনি দিয়ে সব শেষে নামানোর জন্য দিয়ে দেব জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিলেই রেডি কুমড়ো চিংড়ি ঘন্ট। আমি পান্তার থালিতে সব একে একে সাজিয়ে দেবো। এখানে আমি কচু শাক, চিংড়ি মাছ দিয়ে কচু শাকের রেসিপিও বানিয়েছি, কিন্তু ওটা আর দিলাম না, ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, তাই ওই ভিডিওটি নেক্সট ভিডিওতে দিয়ে দেব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।